পর্যায়ে আমি আলোচনা করব এমন একটি তথ্য নিয়ে, যেটা সম্বন্ধে আমি যে শুধু কৌতূহলী তা নয়, আমার ধারণা আমার দর্শক বন্ধুদেরও সকলেই কৌতূহলী হবেন। আসল কথায় আসা যাক। আপনারা হয়তো জানেন আমি বর্তমানে আমেরিকার সিয়াটেল সংলগ্ন সামামিশে বসবাস করি, এবং এখানে অনেক বড় বড় কোম্পানি আছে যেখানে আমাদের বাঙালিদের সংখ্যা উল্লেখযোগ্য, যথেষ্ট। আমার মনে একটা প্রশ্ন জাগে, এবং যে প্রশ্নটা সম্ভবত আপনাদের মনেও জাগতে পারে, যে এত ছেলেপিলে এরা সবাই এদেশে কেন আসেন, এবং যদি বা আসেন হয়তো কেউ উচ্চশিক্ষার্থে আসেন, কেউ চাকরি নিয়ে আসেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের অধিকাংশই, শতকরা 90% ছেলে মেয়েই এদেশে পাকাপাকিভাবে স্থিত হন। এই প্রশ্নটা উত্তর আমি খুঁজতে চেয়েছি আমার এক বিশিষ্ট বন্ধু, যার সম্বন্ধে আমি বলতে পারি সগর্বে, মাই ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড ইন দিস কান্ট্রি। হি ইজ নো আদার দ্যান চঞ্চল কুমার ব্যানার্জি। আসুন না চঞ্চলের সঙ্গে আলাপ করি, ওর মুখ থেকেই শুনি 40 বছর ধরে দেশে কেন আছে, কি করে এসেছিল, কিভাবে কাটালো, কোথায় শুরু, কোথায় দিয়ে চলে এসেছে। এই অবিমিশ্র ঘটনার প্রবাহ আশা করব আপনাদেরকে মুগ্ধ করবে। আমি তো মুগ্ধ হবই। চঞ্চল, তোমাকে প্রথমেই বলি, তুমি সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি জানি তুমি প্রায় 40 বছর আগে, অর্থাৎ সম্ভবত 1984 সালে তুমি এদেশে এসেছো। তবুও আমার কিছু প্রশ্ন আছে তোমার কাছে, বলি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এদেশে তুমি এলে, আমি যতদূর জানি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুমি মাস্টার্স করেছো, করে তারপরে এসেছো। সেই আসার ব্যাপারে তোমার স্বপ্ন কি তুমি মনে পালন করতে, নাকি হঠাৎ করে সুযোগ হলো, নাকি কেবল উচ্চশিক্ষার্থে এসেছো, নাকি সঙ্গে এখানে চাকরি বাকরি করবে, এরকম একটা কিছু বাসনা ছিল? তোমার মুখ থেকে শুনতে চাই, প্লিজ। প্রশ্নটা খুবই স্বাভাবিক, এবং আমার ক্ষেত্রে উত্তরটা একটু অস্বাভাবিক। আমি 1970-তে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পাশ করি, ব্যাচেলার্স। তারপরে কন্ট্রোল সিস্টেমসে মাস্টার্স করি। তারপরে চাকরি করেছি দেশে প্রায় 12 বছর। তার ভেতরে 8 বছর, 7-8 বছর হবে হায়দ্রাবাদে একটা নাম করা অর্গানাইজেশন, ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। আর তারপরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে আমি জয়েন করি, ওদের 50 বছরের পুরনো ফ্যাক্টরিটাকে মডার্নাইজ করার জন্য। আমি ওদের ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমেশনের হেড হয়ে জয়েন করি। তখন আমার সুযোগ হয় বিদেশে প্রায় মাস 3 ডিফারেন্ট কোম্পানিতে গিয়ে সব ইকুইপমেন্টস চুজ করা। সেই সব চুজ করে তারপরে ফিরে এসে সেগুলো প্রায় 2 বছর ধরে কমিশনিং হয়। তাতে কাজ করি অনেক বিদেশীয় ইঞ্জিনিয়ারদের সঙ্গেও। এইসব করার পরে আমি দেখলাম যে আমি 1970-তে যখন ইলেকট্রনিক্স পাশ করি, তখন মাইক্রো প্রসেসর, যেটাকে বলে, মাইক্রোপ্রসেসর হচ্ছে ইটস এ লার্জ স্কেল ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট ফাংশনস ইন এ চিপ। সেটা 1970-তে এক্সিস্ট করতো না, আবিষ্কার হয়নি, 75-এ হয়েছে। এবং আমি যখন ওই ইকুইপমেন্টসগুলোর সঙ্গে কাজ করলাম ইঞ্জিনিয়ারদের সঙ্গে, অলমোস্ট এভরিথিং ইজ বেসড অন মাইক্রোপ্রসেসর। সো আই স্টার্টেড থিঙ্কিং যে আমি ইলেকট্রনিক্সের লোক, সবে 10 বছর 12 বছর চাকরি করছি, আরও অনেক বছর চাকরি করতে হবে, কাজে আমার শিক্ষার দরকার, আরও মানে আমার ফান্ডামেন্টালস স্ট্রং করা। তখন আমি ভারতে খড়গপুর আইআইটি এবং আইএস ব্যাঙ্গালোরে অ্যাডমিশনস চাই কম্পিউটার সিস্টেমসের জন্য। ওরা আমাকে অ্যাডমিশন দিল, কিন্তু
কোনো স্কলারশিপ দেবে না, মানে পয়সা দেবে না। আর আমার তখন জাস্ট আমার ছেলে হয়েছে। সো আমি এদেশে অ্যাপ্লাই করি এবং 2-3টে কলেজে ইয়ে পাই। তারা একটাতে আমাকে ভালো স্কলারশিপ দিয়েছিল ফর টিচিং অ্যাসিস্ট্যান্ট। সো সেটাই হচ্ছে আমার কারণ। আমার যে বিদেশে আসার আইডিয়াটা কি আগে থেকে মাথায় ছিল না, আমি সুযোগ পেলে ওখানেই পড়াশোনা করে ওখানেই থাকতাম। কারণ টাটা অ্যান্ড চাকরিটা বেশ মানে ভালো চাকরি ছিল, যদিও আমি ওখানে হয়তো ইলেকট্রনিক্সের লোক, স্টিল প্ল্যান্টে থেকে যেতাম না, কিন্তু অনেক সুযোগ ছিল ইন্ডিয়াতে। তো আশা করি দ্যাট আনসার্স দ্য কোয়েশ্চেন। তাহলে এদেশে তুমি এলে 1984-তে, তাই তো? যদি ভুল না বলে থাকি। তাহলে 84 সালে এসে এখানে তুমি আরো উচ্চশিক্ষা তুমি গ্রহণ করলে, এবং সেটা কি চাকরি করাকালীন না? আমি 1984-এর জানুয়ারিতে এসে শুরু করি পড়াশুনো। করতে করতে দেখি, আমি আমার ওয়াইফকে, আমার মা বাবা ছিল না বলে প্রমিস করে এসেছিলাম 6 মাসের ভেতর ওদের নিয়ে আসবো। তারপরে দেখলাম যে যা স্কলারশিপ দিচ্ছে তাতে একটা বাচ্চা নিয়ে একটু ডিফিকাল্ট থাকা। তখন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাডভাইজারের সঙ্গে কথা বললাম। উনি বললেন যে তুমি এখানে অনেকগুলো কলেজ আছে, সেখানে ওরা স্টুডেন্টস অ্যাডভাইজার নেয়, তাতে থাকার খাওয়ার পয়সা লাগে না, তো চেষ্টা করো। এরকম চেষ্টা করে একটা পেলাম। পাওয়ার সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু ফাইনাল ফর্ম ফিল আপ করতে গিয়ে যখন ওরা জানলো যে আমার একটা বাচ্চা ছেলে আছে, তখন বললো তো এই মানে ডর্মে তো বাচ্চা রাখা যায় না, তো হলো না। তখন আমার এক প্রফেসর, যেহেতু তখন আমার বয়স হয়েছে কিছুটা, আমি খুব কমফোর্টেবল প্রফেসরদের সঙ্গে কথাবার্তা বলা বা আড্ডা মারায়, সেই একজন জুইশ ভদ্রলোক একটা কোম্পানি থেকে ওনার কাছে বোধহয় এসেছিল, যে পাওয়ার ইলেকট্রনিক্স ফিল্ডে, যেটা আমার ওয়ান অফ দি ফিল্ডস, আর উনি আমাদের ওইটাই পড়াতেন। একটা চাকরি আছে এই একটা কোম্পানিতে ডিজাইনারের, তো তুমি যাও। তা আমি তখন হেজিটেট করছি যে আমার তো ভিসাও নেই, গাড়ি নেই, কি করব। তা ওইখানেই আর একটা স্টুডেন্ট, যেহেতু আমি তখন একা ছিলাম বলে সবসময় কলেজে থাকতাম, স্টুডেন্টদের হেল্প করতাম ওদের প্রজেক্টে, ওই রকম একটা স্টুডেন্ট বললো আমি তোমাকে নিয়ে যাব। তারপরে ও নিয়ে গেল, ইন্টারভিউ দিলাম, সব হলো, চাকরিটা হয়ে গেল। তখন চাকরি করছি দিনে আর পড়ছি রাত্রিবেলা, মানে আই কন্টিনিউড স্টাডিজ। ইন্টারেস্টিং। এবারে আসা যাক আমার দ্বিতীয় প্রশ্নে। তুমি কি কখনো ভেবেছিলে যে এদেশে সেটেল করবে, বা যখন চাকরিতে প্রথম ঢুকলে তখনও কি মনে হয়েছিল যে তুমি এখানে সেটেল করে যাবে, একেবারে দেশে ফিরবো না, এমন কিছু ভেবে নিয়েছিলে? না, আমি আমার কোনো তাই রিজিড ছিল না যে দেশে ফিরবই বা দেশে ফিরবই না। I was not really rigid like that. তাহলে কখন তুমি স্থির করলে যে দেশে তুমি পার্মানেন্টলি সেটেল করবে? সেটা বলা শক্ত আমার এক্স্যাক্টলি কোন সময়। না, আমি বলতে হয়েছে কিনা। আমি তোমার কাছে দিন তারিখ চাইছি না, না। আমি ঘটনার ইয়েতেই মানে বলছি। কতদিন পরে, এদেশে আসার কতদিন পরে তুমি ঠিক করলে যে না, এখানেই থেকে যাব? আমি সত্যি উত্তর দিতে গেলে আমি এখনো এখানেই থেকে যাবো তো ভাবছি না, কাজে আমি জানি না। আমার এদেশে যেটা মানে আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে এক জায়গায়, এক দেশে এত ডিফারেন্ট কালচার এবং মানুষ, তাদের সঙ্গে মিশে, সেটা আমার খুব ভালো লেগেছে। সেটাও তো ভারতবর্ষেও আছে। ভারতবর্ষেও বিভিন্ন ধরনের মানুষজন আছেন, বিভিন্ন ধরনের কালচার আছে, বিভিন্ন ধর্ম আছে, এত বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যের কথা যদি বলো তাহলে ভারতের থেকে নিশ্চয়ই এখানে বেশি নেই। বৈচিত্র্য তুমি যদি দেখো, ভারতবর্ষে পুরো পৃথিবীর মানুষের 1984-90 ওই সময় ছিল না। ভারতের ভেতরের যে বৈচিত্র্য, অফকোর্স দ্যাটস প্রিটি ইউনিক ছিল, কিন্তু ওই সেইগুলো ছিল না। তোমার কটা ইউরোপিয়ান ছিল ওখানে, কটা আমেরিকান ছিল, কটা সাউথ আমেরিকান ছিল, দ্যাট ওয়াজ ভেরি লিমিটেড।
সো সেইটা। আর একটা হচ্ছে এদেশের চাকরি বলো, পড়াশুনো বলো, দ্য সিস্টেম হেল্পস ইউ not to worry about small things. The system supports you. Whereas back in India, মানে system doesn't support you. You are an individual. তোমাকে সব সময় নিজের কাজের জন্য চেষ্টা করতে হচ্ছে। এখানে এটা হচ্ছে না তো ওখানে যাও, ওটা হচ্ছে না তো ওখানে যাও। আমি তাহলে আরেকটু বিতর্কিত প্রশ্নে আসি। দেখো, আমি মেনে নিলাম যে এদেশে সকলের যথেষ্ট নিয়মনিষ্ঠ, এদেশের অনেক রকমের সুযোগ সুবিধা আছে, এখানে সব কিছুই বলা যায় ভালো, এখানে সততাও যথেষ্ট পরিমাণে আছে, এটা নিয়ে আমি অস্বীকার করছি না। কিন্তু আজকে তোমার লেভেলের একজন মানুষ, তিনি এখানে আজও তোমাকে প্রয়োজন পড়লে তোমার বাথরুম নিজেকেই পরিষ্কার করতে হয়, তোমার গাড়ির চাকা পাল্টাতে হলেও নিজেকে করতে হয়, তোমার গাড়ি ধোয়ার ব্যাপার থাকলেও তোমাকেই সব কিছু করতে হয়। কিন্তু তোমার লেভেলের একটা মানুষ যদি ভারতবর্ষে থাকতেন আজকে, তাহলে সেখানে যে অর্থোপার্জন তোমার হতো, তাতে তুমি 4 জন সহকারীকে তুমি লালন পালনও করতে পারতে। এটা আমি অতিরঞ্জিত করছি না, এটা বোধহয় ঘটনা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তোমারও অভিজ্ঞতা আমার থেকে কিছু কম নয়, এটা নিশ্চয়ই তুমি স্বীকার করবে। এত সত্ত্বেও এদেশের প্রতি মোহ আর কি কি কারণে আছে? ওই পয়েন্টেই আমার ধারণাটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইউ। হ্যাঁ, হতেই পারে। আমি নিজের হাতে কাজ করে বা নিজে কিছু করে আনন্দ পাই। খুব ভালো কথা। তো এখানে এসে যে সুযোগটা আমার হয়েছে সবকিছু শেখার, নিজে করে করে, সেটা আমার ভালো লাগে। যার জন্যে মানে ইটস ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম ফ্রম ডিপেন্ডিং অন আদার্স আননেসেসারিলি। সেটা আমার, যেহেতু আমি ছোটবেলা থেকে একা একা মানুষ হয়েছি, অনেক কিছুই মানে নিজেকে সামলাতে হয়েছে, কাজেই এটা আমার মানে কাইন্ড অফ খারাপ লাগেনি, মানে মিশে গেছে আমার আগের এক্সপিরিয়েন্সের সঙ্গে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তোমার কাছ থেকে যা সব শুনলাম তাতে আমরা কিছুটা ঋদ্ধ হলাম। কিন্তু একটা প্রশ্ন আমি বলতে পারি, শেষ প্রশ্নই বলতে পারি। আমি যতটুকু শুনেছি তুমি খুব শীঘ্রই ইন্ডিয়ায় যাচ্ছ, এবং সেই যাওয়া নিয়ে তুমি খুব এক্সাইটেড, এবং এই ভারত প্রীতি, যদিও তুমি আজকে আমেরিকার নাগরিক, সেই ভারত প্রীতি বা বঙ্গপ্রীতি বলো বা যাই বলো, বা দেশ প্রীতি বলো, দেশপ্রেম বলো, হোয়াট এভার ইট ইজ, তোমাকে কি কখনো ডিস্টার্ব করে না যে না আমি দেশে থাকলে ভালো করতাম? সত্যি কথা বলতে মানে আমায় ডিস্টার্ব করে না, কারণ কিন্তু ওইটার উত্তর দিতে গেলে মানে তুমি যে ব্যাপারটা বোঝার চেষ্টা করছো তার একটা উত্তর আমি দিতে পারি। এখনো ইন্ডিয়া ভার্সেস ইউএস এর যদি গেম হয়, আমি সাপোর্টার অফ ইন্ডিয়া। কিন্তু আমার এদেশে থাকা বা বিদেশে থাকার ভেতরে আমি মানে আই এম কমফোর্টেবল হিয়ার টু। কিন্তু তার মানে কি ভারতবর্ষে আমি ফিরে যাব না বা গিয়ে অনেক দিন থাকবো না তা নয়, থাকবো। এবং বয়সের সঙ্গে সঙ্গে যেখানে থাকলে সুবিধে হবে, ছেলেমেয়েরা যেখানে থাকবে, সেই দ্যাট উইল ডিসাইড যে আমি ইভেনচুয়ালি কোথায় থাকি। মানে এখনো পর্যন্ত ধারণা কিছু সময় এখানে, কিছু সময় ভারতবর্ষে। এই ব্যাপারটার সঙ্গে আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। আমিও কিছু সময় এখানে, কিছু সময় দেশে থাকতেই পছন্দ করব। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, তুমি এতখানি সময় দিলে আমাদেরকে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থেকো, আমাদেরকেও ভালো রেখো। থ্যাংক ইউ।